আসসালামু আলাইকুম, আমি সিনথি। আজকে স্কাটনে আমাদের 1100 স্কোয়ার ফিটের একটি হ্যান্ডওভার প্রজেক্টের ভিডিও শুটে চলে এসেছি। আমরা মেইন এন্ট্রি দিয়ে এখন এন্ট্রি করছি এবং এন্ট্রি দিয়ে ঢুকেই খুব সুন্দর একটা আমরা লুক পাই। এটি মূলত আমাদের একটি ডুপ্লেক্স। পুরো বাসার কাজটা উড এবং মেটাল দিয়ে করা হয়েছে। আমাদের এন্ট্রি দিয়ে ঢুকেই আমরা যে স্পেসটা পাই সেটি হচ্ছে, সেখানে আমরা একটি শু ক্যাবিনেট রেখেছি এবং এই শু ক্যাবিনেটটি আমরা উড এবং মেটাল ইউজ করেছি। এখানে যে পায়াগুলো রয়েছে বা স্ট্রাকচার যেটা করেছি সেটা মেটাল, এবং যে পাল্লাগুলো রয়েছে সেখানে আমরা উড ব্যবহার করেছি এবং উপরে যে পোর্শনটি রয়েছে সেখানে আমরা মার্বেল ইউজ করেছি, স্টোন মার্বেল, এবং পাশে আমরা একটি সিটার দিয়েছি বসে জুতা পরার জন্য, এবং আমরা নিচে দুটি স্টোরেজ করে দিয়েছি ডেকোরেশনের জন্য। এবং আমরা এই দেয়ালে যে প্যানেলটিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা এই প্যানেলটি করার মূল উদ্দেশ্য ছিল, এটার পিছনের অংশ একটি বেশ জায়গা জুড়ে ডিবি বক্স ছিল, তো এই ডিবি বক্স থেকে ঢেকে দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে মিরর এবং বোর্ড ব্যবহার করে একটি টেক্সচার নিয়ে এসেছি। এবং অপোজিট সাইডের যে দেয়ালটি রয়েছে, এই ওয়ালটিকে আমরা প্যানেল করেছি বিট ব্যবহার করে, এবং মাঝখানে আমরা ওয়ালপেপার ইউজ করেছি। এবং এখানে যে সিলিংটি আমরা করেছি, এই সিলিংটিতে আমরা উডেন টেক্সচার বোর্ড ব্যবহার করেছি, এবং এখানে স্পটলাইট দিয়ে পুরো করিডোরটিকে আমরা লাইটিং করেছি। অ্যান্ড এখানে আমাদের একটি পার্টিশন ওয়াল দেখতে পাই। এই পার্টিশন ওয়ালটি মূলত মেটাল এবং মেটাল দিয়ে করা, এবং আমরা হচ্ছে এটার দুদিক থেকে বোর্ড দিয়ে এটাকে পার্টিশন ওয়াল করেছি, এবং নিচের দিকে আমরা পাঞ্চ করে কিছু ন্যাচারাল স্টোন দিয়ে দিয়েছি জায়গাটিকে খুব সুন্দর করে দেখার জন্য। এবং আমরা এই পর্যায়ে রয়েছি আমাদের লিভিং রুমে। আমাদের যে লিভিং রুমটি রয়েছে, এখানে যেহেতু ডুপ্লেক্স, আমরা সিঁড়ির নিচে যে স্পেসটিকে পেয়েছি, এখানে আমরা খুব সুন্দর করে একটি বুক সেলফ করেছি এবং নিচে সোফা সিস্টেম করেছি। আমাদের এখানে যে সোফার সিস্টেমটা করেছি, আমরা এই সোফার এখানে আমরা তিনটা ড্রয়ার করে দিয়েছি যেন এই স্পেসটিকে ব্যবহার করতে পারে। এবং এখানে দুটি কুইন চেয়ার দিয়েছি এবং ওয়াল প্যানেল করেছি বিট দিয়ে, এবং মাঝখানে আমরা ওয়ালপেপার ইউজ করেছি। আমাদের এই লিভিং রুমে এবং পাশে যে আমাদের ডাইনিং জোনটি রয়েছে, এই লিভিং রুম এবং ডাইনিং জোনকে আলাদা করার জন্য আমরা এখানে একটি পার্টিশন ওয়াল দিয়েছি। এই পার্টিশন ওয়ালটি মূলত আমাদের মেটাল 6 মিলির মেটালকে আমরা সিএনসি কাট করেছি এবং উড ব্যবহার করে এই আমরা পার্টিশন ওয়ালটি করেছি। আমাদের যে ক্লায়েন্ট ছিলেন, তিনি চেয়েছিলেন তার বাসার প্রত্যেকটা কাজ যেন খুবই মজবুত হয়, সে কারণে আমরা এখানে মেটাল এবং উডকে বেশি প্রাধান্য দিয়েছি যেন কাজটি খুব বেশি মজবুত হয় এবং কাজটি টেকসই হয়। আমাদের এখানে আমাদের যে ডাইনিং এরিয়া রয়েছে, এই ডাইনিং এরিয়াতে আমরা একটি হাফ ওয়াগন করেছি, যেখানে পাল্লা দিয়েছি আমরা 4টা, এবং এগুলো মূলত আমরা কাঠ দিয়েই করেছি, ন্যাচারাল যে কাঠ সেটি দিয়ে করেছি। এবং এখানে উপরে যে ওয়াল, আমরা যে পিছনে যে ওয়ালটি দেখতে পাচ্ছি, এই ওয়ালটিকে আমরা পুরো ওয়ালটি জুড়ে আমরা এখানে স্টোন টাইলস ব্যবহার করেছি। একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এগুলো একদম ন্যাচারাল স্টোন টাইলস। এই টাইলসগুলোকে আমরা ব্যবহার করে পুরো দেয়ালটাকে সাজানোর চেষ্টা করেছি। এবং এখানে যে সিলিংটি রয়েছে, এই সিলিংটি একটি আমরা রেক্টেঙ্গুলার শেপে সিলিংটিকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সিম্পলের মধ্যে সুন্দর করে কাজটি করার চেষ্টা করেছি। এখানে সিলিংয়ে আমরা হোয়াইট অ্যান্ড উডেন টেক্সচারের কম্বিনেশন রেখেছি, এবং মাঝখানে স্ট্রাইপ টাইপের কিছু আমরা গোল্ডেন শিট ব্যবহার করেছি।
এখানে আমরা প্রত্যেকটা স্পেসকে খুব সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, সো দ্যাট আমাদের স্টেয়ারের নিচে এখানে যে পোর্শনটি রয়েছে সেই অংশটিতেও আমরা কিছু আহ, এখানে পাল্লা সিস্টেম করে দিয়েছি স্টেয়ারের নিচের অংশটিকে ব্যবহার করার জন্য। এবং আমাদের এখানে যে ড্রয়িং ডাইনিংয়ের যে পরে যে স্পেসটা আছে সেখানে হচ্ছে আমরা একটি বেসিন করেছি এবং ওয়ালটিকে আমরা টাইলস দিয়ে খুব সুন্দর ইউনিক টাইলসগুলো ব্যবহার করে আমরা ডেকোর ডেকোরেট করার চেষ্টা করেছি। এখানে যে আমাদের বেসিনটি রয়েছে এখানে আমাদের ড্রয়ার সিস্টেম করা আছে এবং উপরে যে আমাদের উপরে যে অংশটি রয়েছে এখানে আমরা মার্বেল স্টোন মার্বেল যেটি সেটিকে ব্যবহার করেছি এবং আমাদের বেসিন যেটাকে আমরা প্রোভাইড করেছি সেটি হচ্ছে আমাদের মার্বেলের একটি বেসিন। এবার আমরা চলে আসি আমাদের গার্লস বেডরুমে। আমাদের গার্লস বেডরুমে এন্ট্রির শুরুতেই আমরা একটি ওয়াল পেয়েছি যেটাকে আমরা ন্যাচারাল ব্রিক দিয়ে ডেকোর করেছি এবং মাঝখানে পুরো পাঞ্চ করে পিছনে গ্লাস দিয়ে একটি স্পটলাইট করে দিয়েছি যেন এখানে ফ্লাওয়ার ভার্সটাকে রাখা যায় এবং সেটাকে হাইলাইট করা যায়। এবার আমরা চলে আসি আমাদের গার্লস বেডরুমে। আমাদের গার্লস বেডরুমে এন্ট্রিতেই আমরা খুব সুন্দর একটি মিরর দেখতে পাই, আমরা একটি ড্রেসিং ইউনিট দেখতে পাই যেটার নিচে আমরা যে টুলটিকে দিয়েছি সেই টুলটিকে যেন তারা ইউজ করতে পারে সেজন্য এখানে দুটি আমরা ড্রয়ার সিস্টেম করেছি এবং এখানে ড্রেসিং ইউনিটে একটি আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং এখানে যে মিররটি রয়েছে এটার পিছনে আমরা একটি বক্স করে দিয়েছি যেন এখানে প্রয়োজনীয় যাবতীয় সকল সাজার সরঞ্জামগুলো রাখতে পারে। এবং এটার পাশে আমরা একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি যেটার কালার থিম আমরা এই রুমে রেখেছিলাম হোয়াইট অ্যান্ড অ্যাশ টাইপ একটা কালার। এবং আমাদের উইন্ডোর পাশে আমরা এখানে একটি স্টাডি টেবিল করেছি। এই স্টাডি টেবিলটির আমাদের নিচে দুটি ড্রয়ার সিস্টেম করেছি এবং উপরে স্টোরেজ করে দিয়েছি কিছু বই রাখার জন্য বা সুন্দর সাজিয়ে সব কিছু রাখার জন্য। এবার আমরা চলে আসি আমাদের বেডে। আমাদের এই বেডরুমে আমাদের কালার থিমটা যেহেতু অ্যাশ টাইপের মধ্যে ছিল, অ্যাশ অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, তো আমাদের যে বেড হেডটা রয়েছে সেটাকে আমরা অ্যাশ কালারের এইচপিএল দিয়েছি এবং মাঝখানে স্ট্রাইপ দিয়েছি গোল্ডেন বিটগুলোর এবং পাশে আমরা লুভার ব্যবহার করেছি উডেন শেডের। এবং এখানে যে আমরা টেবিল একটি দিয়েছি বেড সাইড টেবিল যেটাকে বলতে পারছি আমরা, এই বেড সাইড টেবিলটির আমরা দুটি ড্রয়ার করে দিয়েছি এবং উপরে ফোম দিয়ে দিয়েছি। প্রয়োজনে যদি এখানে ল্যাপটপ ইউজ করতে পারে সেজন্য আমরা এখানে একটি ব্যবস্থা করে দিয়েছি। এবং এখানে সুইচ বোর্ড করে দেওয়া হয়েছে যেন ফোন চার্জে দিতে পারে বা আদার্স নেসেসারি বা ল্যাপটপ ইউজ করলে যেন প্লাগ ইন করতে পারে সে কারণে আমরা এখানে সেই প্লাগ করে দিয়েছি। এবং এখানে খুবই সিম্পলভাবে একটা সিলিং করেছি রুমটাকে একটু সুন্দরভাবে যেন দেখা যায় সে কারণে সুন্দর দেখানোর জন্য মূলত আমরা এটি সিলিং করে দিয়েছি। এরপর আমরা চলে আসি আমাদের কিচেনে। আমাদের কিচেনে আমরা আপার এবং লোয়ার ক্যাবিনেট করেছি এবং এখানে একটি পেন্ট্রি সিস্টেম করে দিয়েছি। এবং এই কিচেনের কিচেনটাকে আমরা একটু বাড়াই দিছি, এই পাশে অংশটিকে বাড়িয়ে আমরা এখানে ফ্রিজ এবং ওভেন রাখার জন্য একটি স্পেস করে দিয়েছি। এবার আমরা কিচেন থেকে বের হয়ে আমাদের লিভিং এরিয়া দিয়ে আমরা চলে আসি আমাদের দোতলায়। এখানে যে স্টেয়ারটার যে রেলিংগুলো করা হয়েছে এই রেলিংয়ের মধ্যেও আমরা মেটাল এবং
যে হ্যান্ডেলটি রয়েছে সেটিকে আমরা উড দিয়েছি এবং প্রত্যেকটা স্টেয়ারে আমরা লাইটিং সিস্টেম করেছি এবং স্টেয়ারের পাশে যে ওয়ালটি রয়েছে সেটিকে আমরা বিট দিয়ে ওয়াল প্যানেলিং করেছি এবং উপরে আমরা খুব সুন্দর একটি লাইট দেখতে পাই যেখানে লাইটিং সিস্টেম করেছি এবং এখানকার যে সিলিংটি রয়েছে সেটিও খুব সুন্দর একটা ইউনিক স্টাইলে সিলিংটি করার চেষ্টা করেছি। আমরা উপরে চলে আসি। ডুপ্লেক্সের উপরে এসে আমরা খুব সুন্দর একটি ফ্যামিলি লিভিং দেখতে পাই। আমাদের এই ফ্যামিলি লিভিংয়ে একটি আমরা টিভি ইউনিট করেছি এবং টিভি ইউনিটটির নিচে আমরা বক্স সিস্টেম করেছি এবং উপরে আমরা মার্বেল দিয়ে আমাদের যে বক্স সিস্টেম করেছি এটার উপরে আমরা মার্বেল দিয়েছি এবং আমাদের যে টিভি বোর্ডটি রয়েছে এই বোর্ডটিতে আমরা এইচপিএল শিট ব্যবহার করেছি এবং সাথে আমরা গোল্ডেন বিট দিয়েছি এবং উপরে আমরা লুভার ব্যবহার করেছি এবং এটার পাশে আমরা একটি টি কর্নার করেছি। আমরা এই টি কর্নারটির নিচে যে